আজ আমি মিথুন রাশির নতুন বছরের রাশি নিয়ে আলোচনা করতে চলেছি। 2025 সালে মিথুন রাশির জাতক জাতিকারা কতটা ভালো থাকবেন, কতটা উন্নতি করতে পারবেন এবং কোন কোন দিক থেকে বিপদ আসবে সেই নিয়ে পুরো আলোচনা করব। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই এবং তার সাথে 2025 সালে হ্যাপি নিউ ইয়ার জানাই সকলকে। তারা যেন 2024 সালের থেকে বেটার থাকতে পারেন 2025 সালে। 2024 সালে সকল সমস্যা ঝেড়ে ফেলে 2025 সালে নতুন করে চলবেন, এই পরামর্শ দেব। আজ আমি এই পর্বে আলোচনা করব মিথুন রাশির 2025 সালে শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, শিক্ষা, সন্তান ভাগ্য, কেরিয়ার, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে মনে রাখবেন, এই আলোচনাটি কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে আলোচনা করা হয়নি। সম্পূর্ণ গ্রহদের গোচরফল অনুসারে ভিডিওটি। চলুন তাহলে প্রথমে দেখা যাক গ্রহদের পজিশনগুলো কেমন এবং কোন কোন রাশিতে অবস্থান করছে। আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে অর্থাৎ অর্থস্থান, সেখানে মঙ্গল রয়েছে। দ্বিতীয় স্থান কর্কট রাশি, সেখানে মঙ্গল নিচস্থ হয়। সেখান থেকে আবার আপনার রাশি বা লগ্নে চলে আসবে বকরি হয়ে। কিছুদিন থাকার পর কর্কট রাশিতে প্রবেশ করবে নিচস্থ হয়ে। আবার কর্কট রাশি ত্যাগ করে 2025-এর শেষের দিকে সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশ ঘটবে। এই যে বারে রাশি পরিবর্তন, নিচস্থ, বকরি, এর ফলে আপনাদের জীবনে ভালো হবে না খারাপ হবে সেটা আলোচনা করব। এই যে নতুন বছরে 2025 সাল, এটাকে যদি পাট করে যোগ করা হয় তাহলে সংখ্যা দাঁড়ায় কত জানেন? সংখ্যাটি হলো 9। এই 9 সংখ্যা হলো মঙ্গলের সংখ্যা। অতএব মঙ্গলের প্রভাবে সারাটি বছর কেমন কাটবে তা বলবো। বর্তমানে কেতু কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে। 18 মে কেতুর অবস্থান হবে আপনার তৃতীয় স্থানে। ষষ্ঠে বুধ রয়েছে, সপ্তমে রবি অবস্থান করছে। রবি এক মাস অন্তর রাশি বা ঘর পরিবর্তন করে থাকে। নবমে শুক্র শনি মালব্য নামক রাজযোগ তৈরি করে বসে আছে। এই মালব্য যোগের প্রভাব পড়বে আপনার ভাগ্যস্থানের উপর। শনি আবার 29শে মার্চ মীন রাশি অর্থাৎ দশম স্থানে প্রবেশ করবে। রাহু আবার মীন রাশি ছেড়ে নবম স্থানে প্রবেশ করবে 18 মে। রাহুর নবম স্থানে প্রবেশের ফলে কি ফল পাবেন আপনারা সেটা আলোচনা করব। এবার বৃহস্পতির অবস্থান করছে বৃষ রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে, সেখানে বকরি অবস্থায় রয়েছে। 15 মে বৃষ রাশি ছেড়ে আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবে। তার প্রভাব কি হবে সেটাও আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করতে চলেছি সারাটা বছর শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য বিচার করা হয় আপনার রাশি বা প্রথম ভাব থেকে, আবার ষষ্ঠ স্থান থেকে রোগকে দেখা হয়, আর দ্বাদশ স্থান থেকে রোগ মুক্তিকে বোঝায়। যদি ষষ্ঠ স্থান থেকে রোগকে দেখতে যায় তাহলে ষষ্ঠ স্থানের অধিপতি হলো মঙ্গল, সে বর্তমানে নিচস্থ রয়েছে। এর ফলে শরীর স্বাস্থ্য তো দুর্বল থাকবেই, তার সাথে কিছু ব্যাড অভ্যাসের কারণে শরীরের ক্ষতি হওয়ার চান্সেস রয়েছে। তার উপরন্তু জানুয়ারি টু আগস্ট এই সময়ের মধ্যে শরীরের ভোগান্তি আরও বাড়তে পারে। তাহলে এখন থেকে যোগ ব্যায়ামের অভ্যাস করুন। দ্বিতীয় আলোচনা করব 2025 সালে রোজগার কেমন হবে। অর্থ দেখা হয় দ্বিতীয় স্থান থেকে। দ্বিতীয় স্থানের অধিপতি হলো চন্দ্র, সে আবার প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে এবং বর্তমানে দ্বিতীয় স্থানে মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে। এর ফলে 2025-এ অর্থভাগ্য কখনো ভালো তো আবার কখনো খারাপ চলবে। আটকে থাকা অর্থ হয়তো হঠাৎ করে পেয়ে যেতে পারেন। পুরনো কাজ আবার চালু হতে পারে। ফেব্রুয়ারি টু নভেম্বর এই সময়ের মধ্যে অর্থ রোজগার ভালো হবে। তবে সবসময় তো কারো রোজগার কন্টিনিউ চলতে পারে না, কিছু আপ ডাউন থাকেই। তবে যদি কোথাও অর্থ লগ্নি করতে চান করতে পারেন, ভালো হবে। তৃতীয় আলোচনা পরিবার বা পারিবারিক পরিস্থিতি কেমন যাবে। দেখুন, পরিবার বা পারিবারিক পরিস্থিতি দেখে থাকি চতুর্থ ঘর থেকে, আর সেই ঘরের অধিপতি রয়েছে ষষ্ঠ স্থানে, আবার বর্তমানে চতুর্থ ঘরেই রয়েছে কেতু। তাহলে ষষ্ঠ স্থান থেকে দেখা হয় শত্রুকে,
আর চতুর্থ ঘরের উপর মালব্য যোগের প্রভাব থাকছে। এর ফলে যারা সন্তানহীন দম্পতি আছেন তাদের ক্ষেত্রে সন্তান আসার যোগ ভীষণভাবে থাকবে। আর যাদের সন্তান আছে তাদের দিক থেকে যে কোনো আনন্দের খবর আসতে পারে বা ভাগ্যের উন্নতির খবর পেতে পারেন। ফেব্রুয়ারি মাসের পর থেকে বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার তীব্র যোগ থাকছে। চতুর্থ আলোচনা হলো এবছরের শিক্ষা বা পড়াশোনা কেমন যাবে। বিদ্যাশিক্ষার দিকে তাকিয়ে পঞ্চম ভাব থেকে, আর পঞ্চম ভাবের অধিপতি বর্তমানে নবম স্থানে অবস্থান করছে এবং সেখানে শুক্র শনির মালব্য নামক রাজ্য তৈরি করেছে। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা খুব ভালো হবে, পিতামাতার সাপোর্ট থাকবে, যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিতে পারো। ছাত্রছাত্রী বা তোমরা 2 চাকা বা 4 চাকার যানবাহন কিনতে পারো, সেই সময় পিতার সাপোর্ট তোমরা পাবে। পড়াশোনার জন্য বিদেশেও যেতে পারো, এই রকমও ভালো যোগ তৈরি হয়েছে। পঞ্চম আলোচ্য বিষয় হলো লাভ লাইফ 2025-এ কেমন থাকবে। এটাও পঞ্চম স্থান থেকে দেখা হয়। আবারও পঞ্চম স্থানের অধিপতি শুক্র মালব্য নামক রাজ্য তৈরি করেছে। এই যোগ মিথুন রাশির ক্ষেত্রে অনেক দিন পর এসেছে, তবে আপনাদের প্রেম রোমান্স অত্যধিক ভালো যাবে সারাটি বছর ধরে। এর পাশাপাশি পার্টনারের কেরিয়ারের উন্নতি এবং নতুন প্রেম আসবে, ভীষণ যোগ থাকছে। দীর্ঘদিনের প্রেমের সমস্যাগুলো আবার ঠিক হয়ে যাবে, সেখান থেকে বিয়ের পিঁড়িতে আপনাদের বসতে হবে। ষষ্ঠ আলোচ্য বিষয় হলো 2025-এ দাম্পত্য জীবন কেমন কাটবে। দাম্পত্য জীবন দেখে থাকি সপ্তম ঘর থেকে। এই ঘরের অধিপতি দাম্পত্য ঘরে বসে রয়েছে বক্রী অবস্থায়। 15ই মে বৃহস্পতি যখন আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবে তখন তার দৃষ্টি থাকবে সপ্তম ঘরের উপর। এর ফলে বিবাহের যোগ তৈরি হবে সেই সময়কালে। সেই সাথে বিবাহিত জীবন খুব ভালো হবে, দুজনের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে, একে অপরকে জ্ঞান দেবে। ফেব্রুয়ারি টু অক্টোবর এই সময়ের মধ্যে সরকারি দপ্তর থেকে লাভ আসতে পারে। ওভারঅল বলতে গেলে 2025-এ দাম্পত্য জীবন ভালো মন্দ মিশ্র ফল থাকবে। মায়ের দিক থেকে আপনার কিছুটা সমস্যা আসতে পারে, কারণ মায়ের অসুখ বিসুখ চলবে। সপ্তম আলোচ্য বিষয় হলো কর্মভাগ্য 2025-এ কেমন থাকবে। কর্মভাগ্য দেখে থাকি নবম ভাব থেকে। নবম ভাবের অধিপতি শনি 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে, আবার মীন রাশি ত্যাগ করে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ নবম ভাবের কর্মক্ষেত্রে। এর ফলে চাকরি কিংবা ব্যবসা বা কাজের সাথে একটা পরিবর্তন দেখা দেবে। চাকরি করলে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকছে, ব্যবসা করলে পুরনো ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা করতে পারেন। যদি পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে 2025-এ ভালো হবে। নতুন ব্যবসায় অর্থলগ্নি করতে পারেন, বিদেশের সাথে কানেকশন থাকবে বা বিদেশ সংক্রান্ত ব্যবসাও আসতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকলে সেটাও ভালো হবে। এছাড়া প্রমোটার, কৃষিকাজ, সোশ্যাল মিডিয়া এইসবের সাথে যারা যুক্ত আছেন তাদেরও 2025-এ অত্যন্ত ভালো যাবে। যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনে আসছিলেন তাদের অনুরোধ করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। সঙ্গে ভিডিওটিতে একটা লাইক করুন। আর যাদের পরিবার ভাগ্যের দিক থেকে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। ভাগ্যের যে কোনো রকম সমস্যার সমাধান এখান থেকেই পাবেন। আজ আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকুন, ধন্যবাদ।